আজকের ভিডিওতে থাকছে ঈদ স্পেশাল রেসিপি। সো আজকে আমি রান্না করছি সোনালী মুরগির মাংস উইথ আলু। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লাকি অ্যান্ড ঈদ তো চলে গেল, বাট ঈদের রান্নার ভিডিও এখনও আপলোড করা হয়নি। তো ঈদে হচ্ছে আমি সোনালী মুরগি এনেছি আম্মুর রিকোয়েস্টে। আম্মু অনেক দিন যাবৎ খায়নি, তো সেই জন্য আমি বাজার থেকে সোনালী মুরগি নিয়ে আসি। অ্যান্ড এই এতটুকু মাংস হয়, যদিও আমি রানের পিসগুলো আলাদা রেখেছি রোস্ট করার জন্য। তো আমি হচ্ছে প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে ক্লিন করে নিই। অ্যান্ড ক্লিন করার পর দেখেন এইটুকু হয়েছে, অ্যান্ড দুজনের জন্য এতটুকুই এনাফ। তো আমি হচ্ছে জিরাটা মশলা করে নিই, মানে জিরার গুঁড়ো ছিল না, সেটাকে ভালো করে টেলে একটু মানে একটু টেলে নেই আর কি, যেন ভালো করে ব্লেন্ড করা যায়। অ্যান্ড এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসি, অ্যান্ড ব্লেন্ডিংয়ের পর দেখেন দিস ইজ মাই জিরার গুঁড়া। তো জিরা তো গুঁড়া করে ফেললাম। এখন আমি কিছু আলু কেটে নিয়েছি এরকম ডুমু ডুমু করে। আলুর সাইজটা অ্যাকচুয়ালি আমি এভাবে কেটেছি। আম্মু দেখে ভেবেছিল এটা ডিম, মানে যখন তরকারিতে দেওয়া হয়েছিল, বাট অ্যাকচুয়ালি জিনিসটা ডিমের মতোই লাগছিল গোল গোল। তো এটাতে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, অ্যান্ড মাখানোর পর এটাকে তেলে ভেজে নেব। তো তেলে ভাজার জন্য শুরুতে আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়েছি। কিছুটা তেল নিয়ে আমি এখন একে একে সবগুলো আলু দিয়ে দিব। অ্যান্ড আলুটা ভেজে দিলে তরকারির গ্রানটা ইভেন টেক্সচারটা এত সুন্দর হয়, ইভেন খেতেও অনেক মজা হয়। সেজন্যই আমি অলওয়েজ কী করি, যদি একটু সময় থাকে হাতে, আমি আলুটাকে একটু ভেজে দেই। তো এই তো আমি এখন আলুটাকে উল্টে পুল্টে দিচ্ছি যেন সবগুলো পৃষ্ঠা সমানভাবে ভাজা হয়। অ্যান্ড এই তো আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি আলুগুলোকে একে একে তুলে নিব একটা পাতিলে। অ্যান্ড আলুগুলো তোলার পর আমি মেইন প্রসেসে চলে যাব। তো এরপর হচ্ছে আমি একে একে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে এলাচ, দারুচিনি অ্যান্ড লবঙ্গ। আর হচ্ছে এখানে আমি কিছু তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি ভালো করে, টুকরো টুকরো করে, যেন ভালো করে পুরো ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে মিক্স হয়। অ্যান্ড তেলগুলো দেখেন ছিটে আসছে, কারণ তেলটা অনেক গরম। আর এখন এগুলোকে নেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত ঘ্রাণটা ছড়াচ্ছে। সো এই তো প্রসেসিং কমপ্লিট। এখন আমি হচ্ছে এটাতে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশি করে কুচি করে নিয়েছি যেন খেতে অনেক মজা হয়। ইভেন তরকারিতে বিশেষ করে মুরগিতে পেঁয়াজটা একটু বেশি দিলে অ্যাকচুয়ালি ভাল লাগে আমার কাছে। এখন পেঁয়াজগুলোকে হচ্ছে আমি একটু রেডিশ করে ভেজে নেব, মানে রেডিশ বলতে খুব একটা রেডিশ না, জাস্ট একটু হালকা নরম হয়ে এলেই আমি হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই তো আমার পেঁয়াজ প্রায় রেডি। এখন আমি এটাতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এইটাতে হচ্ছে আমার আদা বাটা, মানে ব্লেন্ড করে নিয়েছি। এই সবগুলো ব্লেন্ডিং মশলা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন তরকারির জন্য। এই তো আমি সব দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর হচ্ছে একে একে করে হচ্ছে আমি লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি অ্যান্ড ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তো আমার সেই রেডিমিক্স জিরার গুঁড়া, যেটা আমি কিছুক্ষণ আগেই ব্লেন্ড করে নিয়েছি, তো সেটাও হচ্ছে দিয়ে দিলাম। অ্যান্ড এই সবগুলো গুঁড়ো মরিচ মানে গুঁড়ো মশলা দেওয়ার পর একটু পানি দিতে হবে যেন জিনিসটা পুড়ে না যায়। অ্যান্ড সামান্য একটু পানি দেওয়ার পর জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নাড়ার পর হচ্ছে একটু কষিয়ে নিতে হবে, একটু কষানো হলেই বাকি প্রসেসিং করতে হবে। এই তো আমার মশলাগুলো কষানো কমপ্লিট। এখন আমি মেইন উপকরণ দিচ্ছি, যেটা হচ্ছে টমেটো। এই টমেটোটা হচ্ছে আজকের রান্নার মেইন আকর্ষণ। অ্যাকচুয়ালি মুরগিতে সবাই খুব একটা টমেটো ইউজ করে না, বা দিলেও টেস্টের জন্য হালকা পাতলা দিয়ে থাকে, বাট আমি হচ্ছে বেশি করে টমেটো নিয়েছি, যেটা কিনা একদম গ্রেভিটাকে
অসম্ভব মজার করবে। অ্যান্ড টমেটোটা দিয়ে আমি ঢেকে নিয়েছি, জিনিসটা যেন ভালো করে কষানো হয়। কষানো হয়ে গেলেই আমি মুরগিগুলো দিয়ে দেব। তো এই তো কষানো শেষ, এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, ভালো করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা মুরগির কোনায় কোনায় মশলা ঢুকে। অ্যান্ড মশলা ঢোকার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একদম ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যেন জিনিসটা একদম সমানভাবে বসে যায়। অ্যান্ড এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পরেই আমি দেখলাম এটা অলমোস্ট তেল প্রায় উঠে উঠে অবস্থা, মানে কিছুটা কষানো হয়ে গিয়েছে। এখনই আমি আলুগুলো দিয়ে দেব। অ্যান্ড আলুগুলোকেও কষাতে হবে ভালো করে মুরগির সাথে। আলুগুলোকেও আমি ভালো করে নেড়ে চেড়ে দিই। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখেন কতটা কষানো হয়েছে, প্রায় তেল উঠে গিয়েছে উপরে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব, কারণ তরকারিতে অলওয়েজ চেষ্টা করবেন গরম পানি মিক্স করার, মানে লাস্ট পর্যায়ে। ঠান্ডা পানি দিলে জিনিসটা টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি কুসুম গরম পানি দিয়েছি। অ্যান্ড আবারও একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে এখন আমি আবারও বিষয়টাকে ঢেকে দিব, মানে পাত্রটাকে ঢেকে দেব। এখন আমি নিজের ইচ্ছা মতো করে লো নয় মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছি এটা কত দূর হলো। অ্যান্ড আবারও ঢেকে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর এই যে দেখেন, এটা ফাইনাল লুক। কতটা সুন্দর কালার হয়েছে তরকারিটার, অ্যান্ড দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও অনেক মজা হবে। তো এই দেখেন ধোঁয়া উঠছে রান্না থেকে, অ্যান্ড কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে। তো যাই হোক, আপনারাও আপনাদের ঈদের রান্না শেয়ার করতে পারেন। অ্যান্ড এই তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।